সকাল সকাল দেখো বরমশাই এখন তুলসী মন্দিরে পুজো দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি সন্তু, আমি পাপিয়া, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল দেখো আমার হাতে রয়েছে ঠাকুরের এই যে ঘট। এখন আমি স্নান সেরেছি, এখন আমি যাবো পুজো দিতে। তো এখন বাইরে রয়েছি, তো চলো এখন আমি ঠাকুরের জন্য জল ভরে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। আর আজকে সারাদিনে কি কি করবো সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার। জল ভরা হয়ে গেছে আর এখন আমি তুলসী মন্দিরটা ধোয়াবো। বৃষ্টিতে এত বৃষ্টি হয় পরপর, মন্দিরটা দেখো কাদা ভরে গেছে, শ্যাওলাও পড়ে গেছে। রোজই ধোয়ালে কি হবে, বৃষ্টির জন্য দেখো অবস্থা কি হয়। সকাল সকাল এসছে বাড়িতে পার্সেল, তো সেগুলো এখন কালেক্ট করবো। তো চলো দেখি পার্সেল যাচ্ছে। তেল এসছে, তেল। দেখো এক ব্যাগ তেল অর্ডার করা হয়েছে, সর্ষের তেল, রিফাইন্ড তেল। সকাল সকাল দেখো বরমশাই এখন তুলসী মন্দিরে পুজো দিচ্ছে। আজকে ঠাকুর মশাই হয়েছে। মন্দিরে পুজো দাও আর মনে যা যা ইচ্ছা সব বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য বড়মশাই দেখো চলে এসছে আজকে ঠাকুর ঘরে। এখন শিবের মাথায় জল ঢালবে। না ঢালো। তো আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এখন জল ঢালবে। এই যে হ্যাঁ, এখন ওর ঢালা হয়ে গেছে, এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর জানো তো আগের বছর না শ্রাবণ মাসের আমি প্রত্যেকটা সোমবার মানে 4টে সোমবারই আমি উপোস, পুরো একদম উপোস থেকে জল ঢেলেছিলাম বাবার মাথায়। আর এই বছর আমি উপোস থাকতে পারছি না, কিন্তু সকাল সকাল না খেয়ে দে ঠাকুরের মাথায় এখন জল ঢালবো, তারপরে কিছু খেয়ে নেবো। চলো দেখো এখন কে কি করছে, তোমাদেরকে দেখাই। চলো দেখো, ফার্স্টে দেখো মা কি করছে। একদম মাছ নিয়ে বসেছে, পুরো মাছ দেখো। এই যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এই যে এখন ভোলা মাছ কাটবো। আজকে ইলিশ মাছের হচ্ছে গিয়ে ভাপা হবে, ভাপা এই যে এই যে এটা একদম ইলিশ, ইলিশ ইলিশ একদম সাইজ করা ইলিশ। আর এগুলো হচ্ছে কি লাল লাল ভোলা, একদম ভোলা লাল কালার, একদম লাল কালার। আর একদম এখন করছে মাছের সাইজ। আর ওই একজন বসা, এই যে মাছ মাংসের গন্ধ হলেই চলে আসে, তাই তো মিনি? মিনি তো আছেই সবসময়। তো এই হচ্ছে গিয়ে হচ্ছে মা। আর একজন দেখো এই পাশে কি হচ্ছে। এই যে ডিউটি আমার, মেয়ের জামা কাপড় ধোয়া। দুইজন দুই কলে, দুই পাশে দুটো। আমাদের বাড়িতে জানো তো অনেকগুলো কল রয়েছে, মানে চারিদিকে কল। হ্যাঁ, যে যেখানে পারে কাজ নিয়ে বসে পড়ে। সামনেও কল রয়েছে, বাথরুমে অনেকগুলো কল রয়েছে, এই যে বাইরে অনেকগুলো কল রয়েছে। কলের অভাব নেই, মানে জলেরও অভাব নেই, কলেরও অভাব নেই। চারিদিকে একদম ইয়ে হতে থাকে। আর কল আর সব কল। এখন এগুলো সব মোনার জামা, তাই তো? এখানে সব জামা কাপড় জামা কাপড় রেগুলার ওর একটা তো জামা হয়, আর তার সাথে সাথে বড়দেরও জামা কাপড় হয় অনেক। আর রোদেরটা রোজই কেচে ধুয়ে মেলে দেয়। আজকে তো ওয়েদার ভালো, একদম রোদ রোদ ওয়েদার, চারিদিকে একদম ফ্রেশ ফ্রেশ ওয়েদার, রোদে রোদ। আজকে ওয়েদারটা ভালো, একবারও বৃষ্টি হয়নি। কালকেও বৃষ্টি নামেনি একবারও। আজকে দিনও ভালো, আজকে কালকে দুদিন ভালো একদম। কিন্তু ভালো, তাও তো গরম পড়েছে না। আজকে আবার একটু উঠলে আবার আরেকটা সমস্যা হলো, গরম লেগে যায়। আজকে আবার একটু গরম আছে। একটা না একটা তো সহ্য করতেই হবে। হ্যাঁ, এরকম যদি হতো, মানে হাফ দিনে বৃষ্টি হতো, হাফ দিনে রোদ উঠতো। সকালে যদি রোদ, তারপরে বৃষ্টি হতো, তাহলেই হয়ে যেত। আমার কথাই তো আর হবে না, প্রকৃতির যেটাই। সেই ঠিক আছে, কাঁচা ধোয়া করতে থাকো, একদম কাঁচা ধোয়া চলছে।
কি গো খেতে বসেছো? হ্যাঁ এই তো বসলাম সবে, উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। উচ্ছে না, এটা হচ্ছে গিয়ে করলা ভাজা, বড় বড় বড়, করলা। হ্যাঁ করলা ভাজা। আর রয়েছে একটা ভেন্ডি চচ্চড়ি, এটা প্লেন ভেন্ডি চচ্চড়ি তাই তো মা, কাঁচা লঙ্কা দিয়ে। আর রয়েছে এই যে ইলিশ মাছ ভাপা, ভাপা ভাপা আর যে আমড়ার চাটনি, আমড়া চাটনি এটা চাটনি। আমড়ার চাটনি। চাটনি। আর এখানেও রয়েছে এই যে ইলিশ মাছ। আজকে মানে বর্ষার সিজনে এই প্রথমবার আনা হলো বাড়িতে ইলিশ মাছ, তাই তো মা? এই বছর এখনো খাওয়া হয়নি, এই বছরে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। আর সবার তো খাওয়া হয়ে গেছে, এখন মা আর আমি দুজনেই বাকি। তারপরে দে আমার মাছটা। নিও। আগে কি বলতো, বাড়ির ছেলেদের সবাইকে খেতে দিতে হয়, লাস্টে হচ্ছে মেয়ে বউরা খায়। এজন্য আমাদের খেয়ে এখন পেট ভর্তি। তোমার রান্না কেমন হয়েছে বলো সেটা? সেই ইলিশ মাছের টেস্টটা তো সেই ছিল, ভালো? মানে ভাপাটা স্পেশাল ঝাঁঝ ভাপা। সঙ্গে এই যে কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ ভালো যায়, কিন্তু আমি আবার ঝালের জন্য খাই না, মা খায়। দেখো কতগুলো লঙ্কা দিয়েছে, এগুলো সব লঙ্কাগুলো মা একাই খায়। কাঁচা লঙ্কা খেতে মা ভীষণ ভালোবাসে, ঝালও খেতে পারে। আমি আবার বেশি ঝাল খেতে পারি কাঁচা না। লঙ্কা খাও কেন? হ্যাঁ কাঁচা লঙ্কা খাওয়া ভালো, কিন্তু আমি খেতে পারি না ঝালের জন্য। কাঁচা লঙ্কা যত খুশি খাও। আমি এখনো খাইনি ইলিশ মাছের ভাপা, তাই আমি বলতে পারছি না কেমন হয়েছে। মা বলো খুব কেমন সুন্দর হয়েছে? হয়েছে। নিজেই রান্না করেছে? ভালোই করেছি। ভালোই করেছো। ঠিক আছে, তো তাড়াতাড়ি হ্যাঁ, আমি খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। হুম। এখন বাজে রাত 9টা, আর এইদিকে দেখো মা বানাচ্ছে ঘুগনি। গরম গরম ঘুগনি হচ্ছে কড়াইতে, আর তার সাথে কি হবে মা? এটা লুচি না রুটি? রুটি রুটি। রুটি। এই যে রুটি, সকালে লুচি হয়েছিল না? আজকে হয়েছিল না কালকে? মনে নেই। কালকে? হ্যাঁ। ও হ্যাঁ, কালকে হয়েছিল লুচি আর তরকারি, আর আজকে হচ্ছে রুটি আর ঘুগনি। রুটিটা তো মানে প্রায় হয়, ঘুগনিটা তো আর রেগুলার হয় না। আর ঘুগনি খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে, সবাই ভালো খায় ঘুগনি। তো আজকে আমাদের ডিনারে হবে রুটি আর ঘুগনি, তাই তো মা? হ্যাঁ। টেস্টি ঘুগনি। এটা কি লঙ্কা ছাড়া, মানে শুকনো লঙ্কা ছাড়া? ওই অল্প দিয়েছি, অল্প, ওই জন্যই বেশি কালার হয়নি। হয়নি। না না, বেশি দেওয়ার দরকার নেই, ঝাল খেতে পারি না। বাচ্চা। অল্পই ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে বানাও। তো এখন রাতের ডিনারটা মাই দিয়ে দিচ্ছে একদম, রুটি আর ঘুগনি স্পেশাল ভাবে। তো চলো, রাতে তো এই খাওয়া হবে আমাদের। আর তোমাদের সবাইকে একদম গুড নাইট, শুভরাত্রি।